সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম করছি আমার আজকের এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে এসেছি একটা নতুন জায়গায়, খুবই সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটির অবস্থান হচ্ছে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায়। যদিও নওগাঁ জেলায় অবস্থিত, কিন্তু জয়পুরহাট থেকে অনেক কাছে, মাত্র 27 কিলোমিটার দূরে, কিন্তু নওগাঁ থেকে 56 কিলোমিটার দূরে। আর এই জায়গাটির নাম হচ্ছে আলতাদিঘি জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যান নামকরণ করা হয়েছে 2011 সালে। তবে এই আলতাদিঘি জাতীয় উদ্যান যাকে সেন্টার করে হয়েছে বা গড়ে উঠেছে সেটি হচ্ছে আলতা দিঘি। তো আলতা দিঘির একটা গল্প আছে। 1400 শতাব্দীতে যখন এই এলাকার মানুষ পানির অভাবে মরত, মানে একটা হাহাকার একটা অবস্থা ছিল, তখন রানী আলতা রাজা বিশ্বনাথকে অনুরোধ করেছিল এখানে একটা দিঘি খনন করতে। তো তার অনুরোধেই এই দিঘিটি খনন করা হয়েছিল, যার কারণে এই দিঘির নামকরণ করা হয়েছিল আলতা দিঘি। তবে এর একটা ভিন্ন গল্পও শুনেছি। যেমন রানীকে বলা হয়েছিল যে, রানী তুমি হাঁটতে থাকো, যত দূর হাঁটবা আমরা তত দূর পর্যন্ত একটা দিঘি খনন করে দেব। তো রানী সেই কথা মোতাবেক হাঁটা শুরু করেছিল। তো হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার পার হয়ে গেছিল। এদিকে রাজা এবং মন্ত্রী এবং অন্যান্যরা বলা বলি শুরু করছিল যে অনেক বড় হয়ে যাচ্ছে দিঘির পরিমাণ, তো কি করা যায়। পরবর্তীতে একটা কৌশলে রানীকে থামানোর জন্য একটা কৌশল অবলম্বন করেছিল। সেটা হচ্ছে রানীর পায়ে আলতা ছিটিয়ে দিয়ে তাকে বলা হয়েছিল, রানী আপনি আর হাঁটতে পারবেন না, আপনার পা রক্তাক্ত হচ্ছে। তখন রানী থেমেছিল। যতদূর পর্যন্ত থেমেছিল ততদূর হচ্ছে দৈর্ঘ্যটা 1.1 কিলোমিটার, 1 মিটার। তো এই দিঘির দৈর্ঘ্য হচ্ছে 1.1 কিলোমিটার আর প্রস্থ হচ্ছে 500 মিটার। এই হচ্ছে দিঘি। আর এই দিঘির চারপাশে গড়ে উঠেছে শালবন ফরেস্ট, শালবন। এখানে শালবন নামকরণ করা হলেও এর বিভিন্ন রকম গাছগাছালি আছে। আর এর জীববৈচিত্র্যের জন্য এটার এই অঞ্চলটা বিখ্যাত। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের যেমন গাছগাছালি আছে, বিভিন্ন ধরনের পশু প্রাণী আছে। আর এক পাশে ভারতীয় সীমান্ত, এই পাশে যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে ভারতীয় সীমান্ত। ওই যে গাছগাছালিগুলো দেখতেছেন, খেজুর গাছ, তারপর হচ্ছে যে মানে তাল গাছ, খেজুর গাছ যে দেখা যাচ্ছে, এই অঞ্চল এই তাল গাছ এবং খেজুর গাছের পরেই হচ্ছে ভারতীয় সীমানা। অর্থাৎ এই পুকুরের চারপাশে হচ্ছে শালবন আর এক পাশে আছে ভারতীয় সীমানা। ওদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, ওই যে একটা দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, ওইটা একটা ওয়াচ টাওয়ার। ওই ওয়াচ টাওয়ার থেকে চারপাশে যে ভিউ এবং দৃশ্যপট খুবই সুন্দর হয়। তাহলে এই আলতা দিঘি জাতীয় উদ্যানে এসে কি দেখবেন? এই দিঘি দেখবেন, দিঘির ইতিহাস, চারপাশে সৌন্দর্য, শালবন, জীববৈচিত্র্য এবং ভারতীয় সীমান্ত থেকে অনেক কিছু। সেই দিক থেকে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ বলতে প্রাকৃতিকভাবে এবং ঐতিহাসিকভাবে, যার কারণে আপনাদের ভ্রমণ তালিকায় এই জায়গাটির নাম রাখতে পারেন, ভবিষ্যতে যেন এই জায়গাটি এক্সপ্লোর করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন। আমি আজকে আসলাম, খুবই ভালো লেগেছে। খুব সুন্দর একটা জায়গা, প্রাকৃতিকভাবে খুবই সৌন্দর্য এবং ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যার কারণে আমারও ভালো লাগছে। এখন ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।